হতাশাগ্রস্ত হয়ে গেছেন, এখন মানসিক হয়ে গেছে টনি সিং। একটি জমি সংক্রান্ত মামলায় এবার সৌরভ সিং এর বিরুদ্ধে অভিযোগ করলো এক মহিলা। হ্যাঁ, মানলাম হচ্ছে এটা আমার স্বামীর আর দেওরের জমি। আজকে সৌরভ সিং আর সৌরভ সিং এর ভাই সৌরভ বাবা এরা আমাকে গায়ে হাত তুলতে গেছে। এরা এই জমি দখল করতে চেষ্টা করছে আজকে অনেক বছর ধরে। আমাদের এই জমি নিয়ে ঝামেলা, একটার পর একটা কেস, একটার পর এই নিয়ে আমরা অনেকদিন ধরে লড়ছি। ইঞ্জেকশন জারি করা আছে জমিটার মধ্যে, তারপরেও এরা দেখুন সব। দেখুন সেই অভিযোগের বিষয়ে কি প্রতিক্রিয়া দিলেন খোদ সৌরভ সিং। 24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। আর একবার আমরা কিন্তু উপস্থিত হয়েছি আজ সেই কল্যাণীর সৌরভ সিং এর কাছে। আর নতুন একটি অভিযোগ আবার তার বিরুদ্ধে আজ আমরা দেখলাম দুজন মহিলা এসে তার বিরুদ্ধে অভিযোগ করলেন। আমরা সেই অভিযোগ নিয়ে সরাসরি জেনে নেব তার কি থাকছে প্রতিক্রিয়া। আপনাদের স্বাগত আপনাকে 24 ঘন্টা লাইভে। নমস্কার জানাই সবাইকে, আপনার ভিউয়ার্সদেরকে, দর্শকদেরকে, আপনাকেও। আচ্ছা, এই বারে বারে বিবাদে কেন পড়ে যাচ্ছে? তোমার বিরুদ্ধে একজন বড় মাপের ব্যবসায়ী, তিনি অভিযোগ করছেন বিভিন্ন সময়। আজ দুজন মহিলাকে দেখলাম তারা অভিযোগ করলেন। কি বিষয়টা কি? মহিলাকে হাত দিচ্ছ? এইটা টনি সিং এর হতাশার বহু প্রকাশ। হতাশাগ্রস্ত হয়ে গেছেন, এখন মানসিক হয়ে গেছে টনি সিং। কারণ যে মহিলার কথা আপনি বলছেন, এটা বহু দিন ধরে অভিযোগ, ম্যাটারটা সাবজুডিস সিভিল কোর্টে, ক্রিমিনাল কোর্টে চলছে, বিচারও দিন আছে। টনি সিং নিজের কথার মধ্যে দিয়ে বলেছিলেন কি 7 দিন মধ্যে যদি নাই স্টেপ নেওয়া হয় তো উনি অনেক উঁচু পর্যন্ত যাবেন, অনেক দূর পর্যন্ত যাবেন। তো হয়তো এই দূর পর্যন্ত যাওয়ার একটা এক্সাম্পল উনি দেখালেন, যে আমার বিবাদিক একটা কোর্ট কেস মধ্যে যেটা পড়ে আছে, ওই জমিটা নিয়ে উনি মহিলাকে পাঠিয়ে আমার অভিযোগ, আমার যাবতীয় জিনিস যেটা আছে, ওই অভিযোগের কোনো বেস নেই। ওনারা যেটা তুলেছেন, তোমার অভিযোগের বেস আছে? আমার অভিযোগ ম্যাটার সাবজুডিস আছে, আর আমি যেই কাজটা করছি সম্পূর্ণ আইনিভাবে করছি। তুমি তো টনি সিং অভিযোগ করছো সরাসরি। শুধু এর মধ্যে টনি সিং এর অভিযোগ করা এই কারণ হয়ে যাচ্ছে, কেন কি এইটা যেটা করা হয়েছে, এটা হোটেল ড্রিমল্যান্ডে টনি সিং এর অফিস মধ্যে বসে স্ক্রিপ্টেড আছে পুরো। ওনাকে শিখিয়ে এই জিনিসটা করানো হচ্ছে কি যাতে আমাকে কোনো রকম বিপদে ফেলে টনি সিং নিজের যে অপরাধটা আছে, অন্যায়টা যেটা করেছেন, সেটা যাতে ধামাচাপা পড়ে যায়। তবে এটা হবে না। তো এই জমি নিয়ে কি সমস্যা? জমি নিয়ে সমস্যা বলতে কি, দেখুন এই জমিটা যেটা আছে, ওনার ফ্যামিলি কিছু সংক্রান্ত লোকেরা 2001 সালে বাবার কাছ থেকে একটা চিট করেছিল, ফ্রড করেছিল। সেই অনুসারে কেস দায়ের করা হয়েছে, এফআইআর করা হয়েছে। এফআইআর রুজু কল্যাণী থানা থেকে করেছে। কেস নাম্বারটা হচ্ছে 508/2016, সেকশন হচ্ছে 467, 468। এবার বিষয়টা হয়েছে কি, উনি যে কাগজে যে ডকুমেন্টসের ভিত্তিতে উনি দাবি করছেন কি ওনার বরের জায়গা এটা, সেই ডকুমেন্টটা আন্ডার অবজারভেশন, কোর্ট অবজারভেশনে আছে, ম্যাটারটা সাবজুডিস আছে। উনি যে একটা অর্ডার দেখাচ্ছেন, ইনজাংশন অর্ডার ইজ নট আ জাজমেন্ট, ওকে জাজমেন্ট বলা যাবে না। আর উনি যে কেসটা করেছেন, ওনার বর যে কেসটা করেছেন, ওইটা আন্ডার কন্টেস্ট আছে, এখন আন্ডার চ্যালেঞ্জ আছে। যাবতীয় জিনিস খতিয়ে দেখা হচ্ছে, আইনের পথে গিয়ে চলছে। আমি সম্পূর্ণ আস্থা আইনে, কোর্টের উপরে রেখেছি, পুলিশ প্রশাসনের উপরেও রেখেছি। তবে সামনে লোকে দেখে এটাই মনে করছি কি ওনারা কোর্ট থেকে আস্থা ভরসা হারিয়ে ফেলছেন এই টনি সিং এর চক্করে পড়ে। তবে কীভাবে? এই মামলাটা অনেক দিন ধরে যেটা চলে আসছে, ঠিক আছে, এই জিনিসটা এখন স্পটে এসে ল অ্যান্ড অর্ডার মতন সিচুয়েশন ক্রিয়েট করা, উনি যথেষ্ট ভদ্রমহিলা আমি মনে করি, দিদিভাই বলে ওনাকে সম্মান করি। উনি যেইভাবে টনি সিংয়ের প্ররোচনায়, উস্কানিতে এই জিনিসটা করতে আসছেন, এটা সকলে জানে। টনি সিং নিয়ে থানায় যাচ্ছে, টনি সিং কোর্টে নিয়ে যাচ্ছে, টনি সিং নিজের হোটেলে অফিস মধ্যে বসিয়ে একটা ষড়যন্ত্র তৈরি করছে কি কীভাবে জিনিসটাকে সৌরভকে কোনো প্রবলেমে ফেলা যায়, কোনো নতুন করে ষড়যন্ত্র করে একটা ফাঁসানোর চেষ্টা করা যায়, যাতে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা আমি তুলেছিলাম এই 305 নম্বর দাগ নিয়ে, আজ পর্যন্ত ওনার বুকে জোর হয়নি কি উনি এই 305 নম্বর দাগে ওনার 66 শতক জমিটা কোথায় আছে তিনি নির্ধারিত করতে পারেন। তাই উনি এইসব একটা সিন ক্রিয়েট করছেন, স্টোরি ক্রিয়েট করে উনি নিজের মামলাটাকে ধামাচাপা দেওয়ার একটা প্রচেষ্টা চালাচ্ছে। আচ্ছা, ওই যে তালা মেরে গেলেন, কোনো বিষয় যখন আদালতের কাছে বিচারাধীন থাকে সেখানে তালা মেরে দিতে পারে কেউ, বা তালা, এটা কি আইনত? কোনো দিনই হতে পারে না এরকম। আমার যাবতীয় বিজনেস যেটা আছে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, আমার সম্পূর্ণ জিনিস আইনি হিসাবে আছে। আমার ইলেকট্রিক বিল আছে এখানে, কমার্শিয়াল ইলেকট্রিক বিল থেকে নিয়ে, আমার ট্রেড লাইসেন্স থেকে নিয়ে, পি ট্যাক্সের এনরোলমেন্ট থেকে নিয়ে, এটা হলো আমার ট্রেড লাইসেন্স। প্রফেশনাল ট্যাক্সে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এনরোলমেন্ট। কোনো জিনিস ইলিগাল না। যেটা উনি যে অভিযোগটা তুলছেন সেটা
ওনাকে প্রমাণিত করতে হবে টনি সিং এর উস্কানিতে প্ররোচনাতে এইসব জিনিস করছেন, দেখা যাবে কি টনি সিং এর মধ্যে দিয়ে হাত গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবে। তো তাই ওনাকে আমি বলবো কি আইনের উপরে আস্থা যদি আপনি রেখেছেন, আপনার বর আইনে গেছে, তো আপনি ধৈর্য হারা হচ্ছেন কেন? ওনার বর তো তিনি সামনে আসছেন না কেন? ওনার বর অ্যাকচুয়ালি আসতে পারছেন না কেন আমি আপনাকে দেখাই। ওনার বরের আগেন্সে একটা এফআইআর করেছি আমি। এফআইআর নাম্বারটা হচ্ছে 72/23, ডেট হচ্ছে 15/2/2023। মামলাটা রুজু করা হয়েছে আন্ডার সেকশন 467, 468, 471 আইপিসি আর 14B ফরেনার্স অ্যাক্ট। এবার ওনার বরের আগেন্সে যখন মামলাটা রুজু হয়েছিল তখন ওনার বর একটা হাইকোর্টে আন্ডার সেকশন 438 সিআরপিসিতে উনি একটা অ্যান্টিসিপেটিভ বেলের জন্য অ্যাপ্লাই করেছিলেন। সেই বেলটা গত 14/12/2023 ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট থেকে রিজেক্ট হয়ে গেছে। এবার রিজেক্ট হয়ে যাওয়ার পরে ওনার বরের আগেন্সে আর ওনাদের আগেন্সে আপনাকে এসপির দেখাবো, একটা ইনফরমেশন স্লিপ দেখাবো এসপি রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট থেকে, যেটা আমাকে দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে ওনার বর আর ওনার শ্বশুর দুজনই অ্যাবসকন্ডিং আছে, এইখান থেকে পালাতক আছে। তাদের আগেন্সে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট কল্যাণী থানায় পেন্ডিং আছে। যাবতীয় তথ্য নিয়ে থানায় কেস চলছে, তদন্ত মধ্যে আছে, বিচারাধীন আছে। এইবার উনি ওনার তরফ থেকে আস্থা বিচার বিভাগ ওই জায়গা থেকে হারাচ্ছেন। আর তারপরে শ্রীমতী অরুণা দে নিজে একটা স্টেটমেন্ট দিয়েছেন এখানে, এসডিও অফিস থেকে বিডিও থেকে একটা প্রোভাইড করেছে আমাকে, যেখানে বলছেন কি অরুণা দে স্টেটেড দ্যাট হার ফাদার ইন ল শ্রী মনোরঞ্জন দে, যিনার ভোটার আইডি কার্ড ওতো নম্বর, son of ক্ষেত্র মোহন দে, প্রেজেন্টলি লিভস ইন বাংলাদেশ অ্যাট হিজ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। মানে এনাদের বাংলাদেশেও পৈতৃক সম্পত্তি বা এনার শ্বশুরমশাইয়ের সম্পত্তি আছে, আর এনারা বাংলাদেশি নাগরিক হিসাবে পরিচিত বা যাই কিছু আছে, সেটা একটা বিচারাধীন বিষয় আছে, ওটা টেকনিক্যালি দেখা যাচ্ছে, তার উপরে বেশি টিপ্পনি করবো না। আর তার বরের ব্যাপারে উনি যেটা বলেছেন মনীষদের ব্যাপারে, সি ডিড নট নো এনি ওয়্যার অ্যাবাউট হার হাজব্যান্ড। ওনার বর আর ওনার দেওর তারা দুজনই পালাতক, আইনি নজরে ওরা একটা অপরাধী হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে উনি তাদের হয়ে বিষয়টা তদবির করছেন, নানা রকম সূত্র তৈরি করে এই টনি সিংয়ের দ্বারা করার চেষ্টা করছেন। তবে শেষ আইনের উপরেই আস্থা রাখতে হবে দুজনকেই, আইন যেটা বিচার করবে সেটাই ফাইনাল। বর্তমানে আপনাকে দেখাবো আমার কোর্ট থেকে অর্ডার আছে, যিনি এসে বারে বারে এখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছেন। ওনাদের আগেন্সে কোর্ট অর্ডার দিয়েছে কি আমার ব্যবসা সংক্রান্ত বিষয়ে উনি কোনো রকম হস্তক্ষেপ করতে পারবেন না, তার সত্ত্বেও উনি বারে বারে এই জিনিসটা করছেন। তার উদ্দেশ্যে কি বলবে? ওনাকে একটাই জিনিস বলবো কি টনি সিং দ্বারা আপনারা বালিকা বাকরা হচ্ছেন, নিজের স্বার্থের জন্য আপনাদেরকে ব্যবহার করছে, আর আপনারা যেটা কাজ করছেন সম্পূর্ণ বেআইনিভাবেই করছেন। আপনি যদি মনে করেন কি সৌরভ আদালতের অর্ডারের বিরুদ্ধে বা বিপক্ষে কিছু কাজ করছে, তাহলে আপনার দরজা আদালতে সম্পূর্ণভাবে খোলা আছে, আপনি আদালত অবমাননা মামলা আমার বিরুদ্ধে করতেই পারেন, কন্টেম্পট অফ কোর্ট হবে। কিন্তু কোর্ট অর্ডার যদি হয়ে থাকে সেটা প্রধানমন্ত্রীকেও মানতে হয়। আমি আমার কাজটা সম্পূর্ণ আইনি হিসাবে চালিয়ে যাচ্ছি, কোনো দিক দিয়ে কেউ আঙুল তুলতে পারবে না কি আমি বেআইনি আছি। যদি কোর্ট আমাকে বলে দেয় কি হ্যাঁ আপনি বেআইনি আছেন, আমি এক কথায় মানতে রাজি আছি। তবে টনি সিংয়ের দরজায় আপনি বসে মনে করবেন কি টনি সিং আপনার জিনিসটা বিচার করে দিবে আর সেই বিচারটা আমাকে মেনে নিতে হবে, তো আপনি মূর্খে স্বর্গে বাস করছেন। যে নিজেই উপর থেকে নিচনে বেআইনি হিসাবে ভর্তি পড়ে আছে, সে লোকেদের বেআইনি আইনি বিচার করবে আমি জানি না। টনি সিং উদ্দেশ্যে এটাই কথা বলবো কি আগামী গতবার আমি 305 নম্বর দাগ এর একটা কথা তুলেছিলাম, ওনার এখন পর্যন্ত বুকে জোর উঠিনি কি ওই 305 নম্বর দাগের ব্যাপারে কিছু বলবেন। উনি 7 দিনে আলটিমেটাম দিয়েছিলেন, উনি বলেছিলেন কি মানহানি কেস করবো, যার নিজস্ব কোনো মান নেই সে আবার মানহানি কেস করবে, আমি বুঝতে পারছি না। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি এই আমাদের যে প্রপার্টি আছে সে প্রপার্টি আজকের প্রপার্টি না, কোনো চিট ফান্ড থেকে খরিদ করা প্রপার্টি না। ওনার প্রপার্টিগুলি যেটা সংযোগ করেছেন সেটা কোথায় কোথায় থেকে করেছেন না কীভাবে করেছেন, কি ওই ইচ্ছাপুরে যে হোটেল ড্রিমল্যান্ডের যে প্রপার্টিটা আছে সেটা কোথায় থেকে খরিদ করেছেন, সে তার কার কাছ থেকে খরিদ করেছেন, যার কাছ থেকে খরিদ করেছিলেন সে কোন চিট ফান্ডের মালিক ছিল, সেই মালিকটা কোথায় আছে, উনি কত ওই চিট ফান্ডের মধ্যে ইনভেস্ট করা লোকেদের প্রতারিত করেছে সেটা উনি খোলাসা করুন। টনি সিংয়ের বারের লাইসেন্স থেকে এফএল শপের লাইসেন্স থেকে সব কিছু দুর্নীতি থেকেই করা। ওনার স্বভাবটা হলো সম্পত্তি দেখে লোকেদের জালের মধ্যে ফাঁসায়। আপনি খোঁজ নিতে পারেন কি কোন একটা বিশিষ্ট এখানে প্রমোটার একজন আছেন, তার দুধে ডেয়ারি ফ্যাক্টরি ছিল বর্ধমান দিকে, হঠাৎ টনি সিং কী করে মালিক হয়ে গেলেন, কত টাকায় দিয়ে খরিদ করেছেন আর কত টাকায় ইন্টারেস্ট মধ্যে অ্যাডজাস্ট করে করেছেন সেটা আপনারা খোঁজ নিন। বর্তমানেও সেই প্রমোটারটা বাগমোড়েই প্রমোটার, খোঁজ নিন। আর টনি সিংয়ের ব্যাপারে যেটা আর আছে
আপনি যে বাড়িটায় থাকছেন সে বাড়িটা কত টাকায় খরিদ করেছেন, যে জমিটা, আর কত টাকায় মানে অ্যাডজাস্ট করে ইন্টারেস্ট মধ্যে লিখিয়েছেন, আপনারা সব কিছু প্রকাশিত পেয়ে যাবেন। এই হলো আসল টনি সিংয়ের রূপ। আর উনি টনি সিং যেটা করতে চাইছেন এই বিষয়টা নিয়ে, তো 8 লাখ টাকাটা নিয়েছেন, ওইটা তো দিতেই হবে ওনাকে। আর এই জিনিসটা ওনার যদি বুকে জোর থাকে তাহলে উনি আমার বিরুদ্ধে প্রমাণিত করুক। তো দিদিভাই অরুণাদের সাপোর্ট করছেন, করুক। ওনাকে যথেষ্ট সাহায্যও যদি দিচ্ছেন দিক, দিয়ে আইনের মারফতে করুক। তবে এইসব জিনিস যদি করে যদি মনে করবেন কি সৌরভকে পিছিয়ে দেবেন, দমিয়ে দেবেন, এটা সম্ভব না। টনি সিংয়ের সঙ্গে আপনার এই যে বচসা, কেন এরকম এই ঘটনাগুলো? দেখুন, টনি সিংয়ের সামনে আমি একজন খুব ছোট মাপের লোক, এই কারণে কেন কি আমার না পাওয়ার আছে, না পয়সা আছে, না পলিটিক্যাল সাপোর্ট আছে। আমার একটাই জিনিস আছে, আমি যাই কিছু করি আইনের দায়রার মধ্যে থেকে আমি করি। তবে উনি যেটা করতে চাইছেন, উনি এইটা করে পয়সা পাওয়ার দেখাচ্ছেন, পলিটিক্যাল পাওয়ার দেখিয়ে উনি একটা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু সত্যের জয় হবে, আমার এটা বিশ্বাস আছে। আর সবাই যেরকম আমাকে আশীর্বাদ করছে সে অনুসারে দেখা যাবে যে কোর্টে যে বিচারটা হবে সেটাই হবে। লক্ষ্য করার বিষয় যে জাল নথিপত্র বানিয়ে ভারতীয় নাগরিক সাজার অভিযুক্তের বিরুদ্ধে এই জমির মালিকের সাথেও জালিয়াতির মামলা এখনো আদালতে বিচারাধীন। আপাতত 2 অভিযুক্ত মনীষ এবং অসীম দে নামক বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে রয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। সেই অভিযুক্ত পলাতক, কিন্তু সৌরভ সিং এর অভিযোগ অনুযায়ী বিশিষ্ট মদ ব্যবসায়ী টনি সিং এর হোটেল ড্রিমল্যান্ড আপাতত সেই বাংলাদেশি নাগরিকদের সুরক্ষিত আশ্রয়। তাদের ভারতীয় প্রমাণ করতে মরিয়া তিনি, এবং পাশাপাশি আইন ভেঙে সেখানে তালা লাগানোর জন্য অরুণা দেকেও উস্কানি দিয়েছেন তিনি। তবে প্রশ্ন যে ইনজাংশন জারি থাকা সেই জমিতে তালা মারার সাহস পেলেন কিভাবে অরুণা দেবী? সৌরভের প্রশ্ন, তার স্বামী এবং দেওর সামনে আসছেন না কেন? সত্যি তার সাথে কোনো দুর্ব্যবহার বা হেনস্থার ঘটনা ঘটে থাকলে সৌরভের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হলেন না কেন অরুণা দেবী? আর নিজের অভিযোগ তথ্য সহকারে প্রমাণ করতে পারবেন তো, নাকি মহিলা হওয়ার বাড়তি সুযোগ নিচ্ছেন তিনি? আপনারা কি মনে করেন অবশ্যই জানাবেন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা লাইভ। তো শুনলেন আপনারা, বিগত দিনের তোলা অভিযোগ, তারপর আজ আবার নতুন করে একটি অভিযোগ তুললেন টনি সিংয়ের বিরুদ্ধে সৌরভ সিং। দেখা যাক কি প্রতিক্রিয়া আসে, যে এই বিষয়ে কোনো উত্তর দিচ্ছেন কি না। আমরা কিন্তু সকলে রয়েছি তার জবাবের অপেক্ষায়। ততক্ষণের জন্য নজর রাখুন 24 ঘন্টা লাইভের অন্যান্য খবরে। নমস্কার।